গত বেশ কিছুদিন ধরে সিকিম পাহাড়ে এবং উত্তরবঙ্গে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তার জন্য সিকিম, কালিম্পং এবং উত্তরবঙ্গের বিশেষ করে তিস্তা নদীর পাড়ে যে জনজীবন, ওই জনজীবনের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। বর্তমানে আমি রয়েছি সেবকে। ওই দেখা যাচ্ছে সেবক পাহাড়, সামনে সেবক রেলগেট। এই রেল লাইন দিয়েই ট্রেন ছুটে চলে শিলিগুড়ি থেকে ডুয়ার্সের পথে। রেলগেটটির বাঁদিকে দেখা যাচ্ছে সেবক স্টেশন, আর ডান দিকে তিস্তা নদীর উপরে নির্মিত যে রেলের সেতু রয়েছে ওই সেতুটি দেখা যাচ্ছে। এই সেবক থেকেই শুরু হয় পাহাড়ি পথ। পথের ডান দিকে দেখা যাচ্ছে তিস্তা নদী। প্রচুর বৃষ্টির কারণে তিস্তা এখন ফুলে ফেঁপে উঠেছে। তো রাস্তাটির বাঁদিকে পাহাড় এবং ডান দিকে তিস্তা নদী। এই রাস্তাটি ধরে যেতে যেতেই পথে পড়ল বিশাল জ্যাম। কোনো গাড়ির চাকাই চলছে না, না কোনো গাড়ি আসছে না কোনো গাড়ি যাচ্ছে। অত্যাধিক বৃষ্টির কারণে সেবকে ধস নেমেছে। এই ধসের জন্যই এই জ্যামটা। ঠিক এই জায়গাটিতেই ধস নেমে গোটা রাস্তা বন্ধ হয়েছিল। ওই সামনে দেখা যাচ্ছে জেসিবি, এই জেসিবি দিয়েই ধস পরিষ্কার করা হয়। সামনে দেখা যাচ্ছে ডান দিকে গাড়ির লাইন, সামনে ডান দিকে দেখা যাচ্ছে সেবকের যে শিব মন্দির রয়েছে ওই শিব মন্দিরটির সিঁড়ি, আর সামনে দেখা যাচ্ছে বাঁদিকে সেবকেশ্বরী কালী মন্দির। আমরা পার করে চলেছি সেবকেশ্বরী কালী মন্দির। সামনেই পড়বে করোনেশন ব্রিজ। এটিই হলো সেই করোনেশন ব্রিজ যা ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। এই ব্রিজটি সেবকের তিস্তা নদীর উপরে নির্মাণ করা হয়েছে। সেবকে যত দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে এই করোনেশন ব্রিজ অন্যতম। একে বাঘপুলও বলা হয়, কেননা ব্রিজের এই পারের দুটি এবং ওই পারের দুটি বাঘের মূর্তি রয়েছে, যার জন্য একে বাঘপুলও বলা হয়। সেবকের এই ব্রিজটিই হলো তরাই এবং ডুয়ার্সের সংযোগস্থল। এই ব্রিজটি মূলত জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং দার্জিলিং ডিস্ট্রিক্টকে যুক্ত করেছে। দেখতেই পাওয়া যাচ্ছে যে তিস্তা নদীতে প্রচুর জল, কেননা সিকিম পাহাড়ে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির জন্য তিস্তা নদী ফুলে ফেঁপে উঠেছে। সেবক থেকে আস্তে আস্তে চলে এলাম তিস্তা বাজারে। এটি হলো তিস্তা বাজারের সেই তিস্তা নদী। সামনে দূরে দেখা যাচ্ছে তিস্তা নদীর উপর নির্মিত সেই তিস্তা ব্রিজ। এই ব্রিজ পার করেই যাওয়া যাবে গ্যাংটক, কালিম্পং। আর দেখতেই পাচ্ছেন কত জল। গতকালও প্রচুর জল ছিল। গত 2-3 দিন আগে এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তাটি জলের নিচে ছিল। তো এখন রয়েছি তিস্তা বাজারে, যে তিস্তা ব্রিজ রয়েছে ওই ব্রিজের উপরে। তো দেখতেই পাচ্ছেন তিস্তা নদী, কতটা জল, আর বাড়িগুলো সব জলের নিচে। উত্তরবঙ্গের এই তিস্তা নদী দেখতে যতটা সুন্দর, ঠিক মাঝে মাঝে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এই যে সেই ব্রিজ, এই ব্রিজ পার করেই যেতে হয় কালিম্পং এবং গ্যাংটক। এখন আছি তিস্তা বাজার থেকে যে রাস্তাটি দার্জিলিংয়ে যায় ওই রাস্তার উপরে। গতকাল পর্যন্ত এই রাস্তাটি জলের নিচে ছিল। ওই দেখা যাচ্ছে ব্রিজের উপর থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটি। এই রাস্তাটি গতকাল পর্যন্ত সম্পূর্ণভাবে জলের নিচে ছিল। তিস্তা বাজারের ব্রিজের ঠিক পাশেই একটি নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজটি হলো রেল ব্রিজ। হ্যাঁ, এদিক দিয়েই ট্রেন ছুটবে সেবক থেকে রংপো। শিলিগুড়ি থেকে গ্যাংটক বা কালিম্পং যাওয়ার জন্য এই যে 10 নম্বর জাতীয় সড়ক, এই 10 নম্বর জাতীয় সড়কটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। পাহাড়ে অতিরিক্ত বৃষ্টির জন্য এই 10 নম্বর জাতীয় সড়ক ধসে নদীগর্ভে চলে গেছে। তো আমার মতে এই বর্ষাকালে পাহাড় ভ্রমণ কখনো সুবিধাজনক নয়। যখন তখন ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যায়। তাই পাহাড় ভ্রমণ অন্ততপক্ষে বর্ষাকালটা এড়িয়ে যাওয়া উচিত। পাহাড় ঘোরার আদর্শ সময় হলো অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত। অক্টোবর মাসের পর থেকে পাহাড়ের ওয়েদার খুব ভালো থাকে। বর্তমানে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকার কারণে
এখন শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার রাস্তা দুটি হলো দার্জিলিং, জোরথাং এবং গ্যাংটক। অথবা আপনাকে ডামডিম হয়ে আসতে হবে লাভা, এবং লাভা থেকে কালিম্পংয়ের উপর দিয়ে যেতে হবে গ্যাংটকে।